অনেক শান্তি, তাই না? শান্তি তো লাগবেই। বিয়েটা করে নিজের ভাগ্যটা তো বদলাই ফেলছো। কত ভাগ্য করে এরকম বউ পাইছো, এটাই তো। হ্যাঁ এটাই, তোমাকে বিয়ে করে আমার লাভই হয়েছে, তাই না? কথাই বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। নিজের লাভের জন্য আমার জীবনটা বরবাদ করে দিছো তুমি। এভাবে বলছো কেন? এমন একটা রোমান্টিক হাজবেন্ড তুমি পাওয়া কথা। কি সুন্দরী, টাকার জন্য এমন ছেলের সাথে ঘুরো নাকি? আমারও তো টাকা পয়সা আছে, আমাকে তো একটু দেখতে পারো। দেখি আপনি এরকম উল্টাপাল্টা কথা বলছেন কেন? হ্যাঁ, আমি বন্ধু হওয়ার মতো একটা ছেলে। বন্ধু মানে আমাকে আবার সেরকম খেলতে হবে না। এই তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো? কি বলবো মানে? উনি আমাদের দুজনকে অপমান করছে, তুমি কিছু বলবা না? আমার যে অবস্থা, আমি কিছু বলতে গেলে তোমার পায়ের সাথে হাত দুটো ভেঙেও গলায় ঝুলিয়ে দিবে। তার থেকে ভালো এগুলো বাদ দাও, তুমি আমার জন্য একটা কোক নিয়ে এসে দাও। কোক খাবা তুমি? তোমাকে আমি রেখে যাবো? না সমস্যা নেই, তুমি যাও, আমি না হয় ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। পরে এনে দেই। না আমার এখনই লাগে। মামা একটা কোক দিন তো। আরে ভাই, আপনার তো দেখি পাও ঠিকই আছে। কি রে, আর বিরক্ত করবি? না না, আর কখনো বিরক্ত করবো না তো। তোর ভাবি এলে মাপ চাই, আর আমি যে সুস্থ এটা যেন কোনোভাবেই জানতে না পারে। যদি জানে তাহলে না না, জীবনও করবো না। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। আসলে আমার ভুল হয়ে গেছে বুঝছেন, মাফ করে দেন, আমি মজা করছিলাম একটু আর কি। কি ব্যাপার, হঠাৎ করে আপনার কি হলো? না কিছু না ভাবি, ওই আর কি একটু ভাইয়া বুঝায় বললো আর কি, তাই। আচ্ছা ভাবি, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। এই নাও তোমার কোক। থ্যাংক ইউ। কিরে, বুঝলা? তোর নাকি গতকালকে বিয়ে হয়ে গিয়েছে, কই কিছু তো জানালি না? আসলে হঠাৎ করে সব কিছু হয়ে গেছে তো, এই জন্য আর জানানোর সুযোগ পাই নাই। আচ্ছা, বুঝছি বুঝছি। তা এত সকালে কই যাচ্ছি? আর ইনি কে? আরে শালিকা, আমি তোমার বান্ধবীর হাজবেন্ড। তোমার কি? রবিলা, এটা তুই কি করলি? তোর পিছনে এত ভালো ভালো ছেলে ঘুরতো, তুই কিনা শেষমেশ এরকম একটা ছেলেকে বিয়ে করলি? আচ্ছা বাদ দে, যা হওয়ার তো হয়ে গেছে তাই না? এগুলা নিয়ে আর কথা বলে কি লাভ? ভাগ্যে ছিল তাই, আর নাইলে এরকম নষ্ট হবে কেন আমার জীবনটা? তাই বলে এটা তুই মেনে নিবি? এর থেকে তো সারা জীবন বিয়ে না করেও থাকা ভালো। আচ্ছা থাম না, বাদ দে। ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। এখন আর এসব নিয়ে কথা বলে লাভ নাই। তুই যা, তোর যেখানে কাজে যাচ্ছিস সেখানে যা। দেখ, তোকে এখনো সময় থাকতে সাবধান করে দিচ্ছি। শোনেন, আপনি আপনার নিজের চরকাইতে হন, যান। এই, আপনি চুপ থাকেন তো। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আমার বান্ধবীর জীবনটাই ধ্বংস করে দিয়েছে। আমার বড় গলায় কথা বলে। আচ্ছা আসি। কি হলো? কই কোথায় সব? হ্যাঁ, একদম দেখে নেবো সব কটাকে। কই কোথায় গেল সব? কই ছাড়বো না। আমার সন্তানের যদি কিছু হয় না, তাহলে আমি কাউকে ছাড়বো না। সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কি হয়েছে আঙ্কেল, আপনারা কারা? কি হয়েছে মানে? আমার ছেলেকে খুন করার চেষ্টা করে দিব্যি বাসায় বসে আছে, এখন বলে কি হয়েছে? খুন? কে খুন করেছে? আপনার ছেলে কে? ফাহাদ। ফাহাদ হচ্ছে আমাদের আদরের একমাত্র সন্তান। তুমি তাকে বারবার মরতে বলেছো, বুঝছো? আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আশ্চর্য আঙ্কেল, আপনার ছেলেকে বাচ্চা শিশু নাকি যে আমি মরতে বলবো সে মরতে চলে যাবে?
দেখো না কেমন উকিলের মতো জেরা করছে। এই মেয়ে শোনো, আমার ছেলে কিন্তু হাসপাতালে ভর্তি আছে। ওর যদি কিছু হয় না, তোমাকে আমি ফাঁসিতে ঝুলাবো বলে দিলাম। ফাঁসিতে ঝুলাবেন মানে কি? ফাঁসিতে ঝুলাতে চাইলে কি ফাঁসিতে ঝুলানো যায় নাকি? আমি কি খুন করেছি নাকি? কি অদ্ভুত কথা বলছেন আপনারা, আমি তো কিছু করি নাই। কিছুই করনি, 100 বার করেছো। শোনো, তোমার কথা, ফাহাদ কিন্তু সুসাইড করার আগেই একটা চিরকুটে সবকিছু লিখে গেছে। এখন যদি ওর কিছু হয় না, তাহলে কিন্তু জেলের ভাত খেতে হবে তোমাকে। আরে আপনারা কারা? আর রোদেলের সাথে আমি চেঁচে কথা বলছেন কেন? চেঁচাবো না মানে? আমার ছেলে যদি আপনার মেয়েকে খুন করতো, তাহলে আপনি কি করতেন? খুন? কে কাকে খুন করেছে? আপনার মেয়ে আমার ছেলেকে খুন করার চেষ্টা করছে। এখন মা মেয়ে দুজনেই জেলের ভাত খাওয়ার জন্য তৈরি হন। রোদেলা, ওনারা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মা, ওনারা যে কি বলছে আমি তো নিজেও বুঝতে পারছি না। ওনাদের ছেলে আমাকে বিরক্ত করতো, তার প্রপোজাল আমি রিজেক্ট করেছি। এখন প্রপোজাল রিজেক্ট হওয়ার কারণে সে কি করেছে না করেছে তাতে আমার কি? আমি কি করতে পারি? শোনেন বিয়ান সাহেবা, রোদেলার মা, আপনি ভালো করে শুনুন। আপনার এই মেয়ে আমার ছেলেকে আত্মহত্যা করার জন্য প্রলুব্ধ করেছে। অতএব আমার ছেলের যদি কিছু হয় না, তাহলে এর জন্য সব দোষ আপনাদের, বলে দিলাম। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। যদি কিছু হয় না, দেখাবো মজা তখন। চলো। রোদেলা, ওনারা কি বলে গেল? আর তুই জানিস না যে তোর বাবা নাই? এখানে আমরা দুজন একা থাকি। এখন যদি কোনো ঝামেলা হয়, কেন ঝামেলা বাঁধালি? মা, আমি কোনো ঝামেলা বাঁধাইনি, চিন্তা করো না তো, কিছু হবে না। চিন্তা করবো না? না, এখন যদি ওরা মামলা করে দেয়, তখন কি হবে? মামলা কি মগের বলুক নাকি? হ্যাঁ, ওরা মামলা করে দিবে। আর আমি কি খুন করছি নাকি যে আমাকে ফাঁসিতে ঝুলাবে? শোন, এখন যদি মামলা করে দেয়, নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য বছর বছর কোর্ট কাছারিতে দৌড়াতে হবে। তখন কি হবে? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। রোদেলা, হ্যাঁ মা, কোথায় যাচ্ছিস? হাসপাতালে। কেন? ওই যে ওই ছেলেকে দেখতে, দেখে আসি সত্যি সত্যি সুইসাইড করছে নাকি ভান ধরছে। আচ্ছা ঠিক আছে, যাওয়াটাই ঠিক হবে। যা, সাবধানে থাকিস আর আমাকে জানাস। আচ্ছা আসি। কি কি বলতে হবে বুঝতে পেরেছেন তো, নাকি আরেকবার প্র্যাকটিস করবো? না না, কোনো প্র্যাকটিসের প্রয়োজন নেই। আপনারা যা বলতে বলেছেন আমি সব বলতে পারবো। ঠিক আছে, এমন ভাবে অ্যাক্টিং করবে যেন ও ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে মাসুদ, বাবা মা বলছে? ও আঙ্কেল আন্টি এখনই চলে আসবে, টেনশন করিস না। শোন, তোকে কিন্তু দুর্দান্ত অভিনয় করতে হবে। এমন ভাবে অভিনয় করবি মনে হচ্ছে তুই মরে গেছিস মরে গেছিস, কিন্তু আসলে তুই মরিস নি, একদম আত্মরাতে থাকবি। তারপর তোদের তোকে দেখে সব করে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ, দৃষ্টা দেখবো, দূর থেকে প্রেম করবো। বুঝতে পারিস নি? সেটা তো দেখতে পাবে রোদেলা। আসেন। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আপনার কাজ করুন, আপনি এখন চলে যান আর আমি আপনাকে ডাকবো। হ্যাঁ আর শোনেন, আপনার অভিনয় কিন্তু অনেক সুন্দর হতে হবে। আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ডাকবেন আমাকে। চলো। অভিনয় করে কিন্তু ফাটিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে ধরে ফিলটা কিন্তু পারবি না, বুঝছিস? আমি তো প্রেমও করতে পারবো না। কি অবস্থা? এই তো কি খবর তোমাদের? সবকিছু ঠিক মতো বলেছি তো? আরে বলেছি বলেছি মানে একবার না ভয় পাইয়ে দিয়েছি ওকে। কখন আসবে কিছু বলেছে? কখন আসবে সেটা অবশ্য বলেনি, কিন্তু ও আসবে এটা তুই শিওর থাক। রিল্যাক্স থাক তোরা, আমরা ওদিকটা আছি। ঠিক আছে, তোমরা প্রস্তুত থাকো। আঙ্কেল, আপনারা আন্টির অভিনয় কিন্তু অনেক সুন্দর হতে হবে। আজকে দেখবো কত সুন্দর অভিনয় করতে পারেন ছেলের জন্য। হ্যাঁ সেটা তোমার ভাবতে হবে না, আমাদের নিয়ে আমাদের মাথায় আছে। হ্যাঁ এই কি হয়েছে তোমার? এই কথা বলো না কেন? ও কথা বলবো কিভাবে? ওর তো দুইটা পা অচল হয়ে গেছে, আর পার সাথে সাথে ওর জবান বন্ধ হয়ে গেছে। পা অচল হয়েছে ঠিক আছে, পার সাথে মুখের কি সম্পর্ক? মুখ অচল হয়ে গেছে নাকি?
আমেরিকা থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে আমেরিকার যে কোনো স্থানে পণ্য আমদানি এবং রপ্তানি করে ব্যবসা বাড়াতে চান মাত্র 5 থেকে 7। দেখছো তোমরা, দেখছো আমার ছেলেটার এই অবস্থা, কিভাবে কথা বলছে। এই শোন শোন শোন, এদিকে ইনজেকশন দিতে হবে। আচ্ছা ডাক্তার, ওনার কি হয়েছে একটু বলেন তো। ওর খুবই সিরিয়াস অবস্থা, ওর দুটো পা অকেজো হয়ে গেছে, ওকে আর বাঁচানো মনে হয় সম্ভব হবে না। পায়ের সাথে বাঁচা মরার সম্পর্ক কি? আপনি তো ডাক্তারের থেকে বেশি বুঝলে হবে না, তাই না? দেখুন, আপনাদের বলছি, আপনার ছেলেকে যদি বাঁচাতে চান দ্রুত ওকে বিয়ে দিয়ে দিন। অদ্ভুত কথা তো, একটু আগে বললেন যে বাঁচবে নাকি মরবে তার ঠিক নেই, আর এখন এই অবস্থায় বিয়ের কথা বলছেন। আমি তো এখনই বিয়ের কথা বলছি। হসপিটালে থাকুক, এখান থেকে যাওয়ার পর আপনারা দ্রুত ওর বিয়েটা দিয়ে দিন। আপনারা বাবা মা এবং আপনার ছেলের বউ মিলে এর সেবা যত্ন করে যদি সুস্থ করতে পারেন, তাহলে একমাত্র আপনার ছেলেকে সুস্থ করা সম্ভব। আরে শুনুন, আপনারা রোগীকে বিরক্ত করবেন না, বেশি ভিড় করবেন না এখানে, ঠিক আছে? চলো। এই মেয়ে, এই যে তোমার জন্য আমার ছেলের আজকে এই অবস্থা। সুতরাং বিয়ে যদি করতেই হয়, তুমি আমার ছেলেকে বিয়ে করবে। আমি পাগল হয়ে যাই নাই, সুস্থ অবস্থায় এই ছেলের সাথে আমি প্রেম করি না, আর এই অবস্থায় আমি এই ছেলেকে বিয়ে করব? অসম্ভব। অসম্ভব মানে? তোমাকেই করতে হবে, তোমাকে আমার ছেলেকে বিয়ে করতে হবে, কারণ এই অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। শোনো, তুমি আমার ছেলে